অনুষ্ঠান বাড়ির সেই দই কাতলা খেলে সত্যিই মনে হয়, ইস, এমন একটা সুস্বাদু রেসিপি যদি বাড়িতে গরম ভাতের সাথে পাওয়া যেত, আহা, খাওয়াটাই তাহলে একদম জমে যেত। কি তাই তো? এসো তাহলে আজকের ভিডিওতে তোমাদের দেখাই ঠিক কি মশলার ব্যবহারে তোমরাও বাড়িতে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদেই দই কাতলা বানিয়ে নিতে পারবে খুব সহজেই। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আগে থেকে বেশ ভালো করে ধুয়ে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। সে যাই হোক, আমি এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তেমন কিছুই দেব না, দিয়ে দেব অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, আর দিয়ে দেব এক টুকরো লেবুর রস, যাতে মাছের মধ্যে যে একটা আষ্টা গন্ধ থাকে না, ওই গন্ধটা যেন না থাকে। এবারে সমস্তটা ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভালো করে মেখে নিয়েছি, এবারে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আচ্ছা, মাছটাকে 10 মিনিট রেস্টে রেখে এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো, ওই বড় চামচের আমি 2 চামচ পোস্ত নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 বাটি, মানে 1 মুঠো আর কি, কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মৌরি। এবারে এই সমস্তটা বেশ মিহি করে শিলনোড়ায় বেটে নেব। একেবারে মিহি করে বেটে নিতে হবে কিন্তু। দেখো, ঠিক এই রকম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে। এই দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো দেখে যে কতটা মিহি হয়েছে। এবারে 10 মিনিট বাদে মাছগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবারে নুনটাকে কড়ার গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। কেন বলো তো? এই গরম তেলে একটু নুন দিয়ে যদি মাছ ভাজা হয়, তাহলে মাছগুলো আর আটকে যাবে না। তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি 3টে মাছ দিয়ে দিলাম, আর মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট আর কি এপিট ওপিট একটু ভেজে নেব। গ্রেভির মাছ সবসময় একটু হালকা করে ভাজতে হয়, তাহলে খেতে ভালো লাগে। মাছের একটা পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এবারে আমি উল্টে দিচ্ছি। জাস্ট একটু এরকম লাল হবে, তাহলেই উল্টে দেব। এবার এই পিঠটাও হালকা একটু লাল করে তুলে নেব। মাছটা বেশ হালকা করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবারে ওই মাছের তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর গোটা কয়েক লবঙ্গ। গ্যাসের আঁচটা লোতে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে এইভাবে বেটে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু তোমরা অবশ্যই পেঁয়াজ বাটা দেবে, আর বাটাটা একদম মিহি করে বাটবে, তাহলে গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে। এখানে কিন্তু পেঁয়াজ কুচি দেয় না, তাহলে আর কি ভালো লাগবে না, এটাই আর কি। এবার পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা মিনিট খানিকের মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 2.5 কড় আদা, 5-6টা কাঁচা লঙ্কা আর 10-12টা রসুনের কোয়াকে একসাথে বেটে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে আমি বড় সাইজের 2টো টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি সমস্ত মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব, মানে মিনিট 5-এর মতন কষিয়ে নেব। মশলাটা কিন্তু ততক্ষণ কষাতে হবে যতক্ষণ আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে, ততক্ষণ কষতে হবে। কারণ গ্রেভির মধ্যে যদি কাঁচা গন্ধ আসে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি, আদা, রসুন, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এই রান্নায় বেশি মশলার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি ওই চামচের 1 চামচ গুঁড়ো জিরে। একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবারে এই মশলাটা একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব টক দই। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 50 গ্রাম টক দই।
দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দইটা মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা আবারও আমি কষে নেব। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এবারে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো। মশলাটা যত ভালো কষা হবে গ্রেভিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তাই অবশ্যই তোমরা মশলাটাকে বেশ ভালো করে কষবে। দেখো 6-7 মিনিট কষে নিয়েছি আর কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর মৌরি বাটাটা। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা আবারও আমি প্রায় 2 মিনিটের মতন কষে নেব। বন্ধুরা, তোমরা এই প্রসেসে আমি যেভাবে করছি এই প্রসেসে তোমরা একবার হলেও দই কাতলা তৈরি করে খেয়ে দেখো। এই যে কাজু, পোস্ত আর মৌরি বাটা দিয়েছি না, এটা দেওয়াতে একদম অনুষ্ঠান বাড়ির মতন ফ্লেভার আসবে। আর টেস্ট তো অসম্ভব ভালো, সেটা আর বলার কিছু নেই। তাই তোমরা অবশ্যই একবার তৈরি করে খেও। কাজু, পোস্ত আর মৌরি বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষে নিয়েছি। আর কষতে কষতে যখন এরকম মন্ডমতো হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। আমি ঠিক এই কাপটার 1 কাপ জল দিচ্ছি। এবারে কিন্তু গ্যাসের আঁচটা আমার বাড়ানোই আছে। এবার মশলাটা আমি জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে 2 মিনিট অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠার জন্য। এই কাঁচা জলের মধ্যে কিন্তু কখনো মাছ দিও না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার 2 মিনিট অপেক্ষা করছি। গ্রেভিটা যখন এরকম টকবক করে ফুটবে তখনই দিয়ে দিতে হবে মাছগুলো। এখনই কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে, তাহলে ঝাল ঝোলটা ভালো মতো ঢুকে যাবে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 2 মিনিট কি 3 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে না? দেখো তেলটা কিরকম ভেসে উঠেছে। আর দেখিয়ে দিচ্ছি তোমাদের গ্রেভিটা কিরকম করেছি। দেখো ঠিক এই রকম একটা ভারী গ্রেভি হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সাদা ভাত দিয়েও ভালো লাগবে, পোলাও দিয়ে ভালো, যা দিয়ে খাবে সেটা দিয়েই ভালো লাগবে খেতে। রান্নাটা রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। নামাবার আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। মানে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এরকম মাছের মধ্যে, তাই আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দই কাতলা ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।